শ্রীকৃষ্ণকে মানুষ চেনে তার লীলার জন্য। মাখন চুরি, বাঁশির সুর, রাধার প্রেম, কুরুক্ষেত্রের রথ, এই সব ছবি আমাদের মনে ভেসে ওঠে। কিন্তু ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণের এমন একটি কাজ আছে যেটা কোনো অলৌকিক ঘটনার মতো নয়, কোনো নাটকীয় লীলার মতোও নয়। সেই কারণেই হয়তো এই ঘটনাটা খুব কম বলা হয়, খুব কম আলোচিত হয়। অথচ এই কাজটাই শ্রীকৃষ্ণকে শুধু অবতার নয়, সত্যিকারের দায়িত্ববান ঈশ্বর হিসাবে তুলে ধরে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। 18 দিন ধরে যে ভূমি কেঁপেছে রথের চাকার নিচে, যে আকাশ ভারী ছিল অস্ত্রের শব্দে, সে জায়গাটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেছে। জয় এসেছে, কিন্তু আনন্দ আসেনি, কারণ এই জয় রক্তের উপর দাঁড়িয়ে। পাণ্ডবরা বেঁচে আছে, কিন্তু প্রায় সবাই কাউকে না কাউকে হারিয়েছে। এই সময়ে শ্রীকৃষ্ণ এমন একটি সিদ্ধান্ত নেন যেটা তার কাছ থেকে কেউ আশা করেনি। তিনি একা বেরিয়ে পড়েন, না কোনো রাজকীয় বেশ, না কোনো সেনা, না কোনো ঘোষণা। তিনি যান সেই জায়গাগুলোতে যেখানে যুদ্ধের পরে পড়েছিল অগণিত মৃতদেহ। রাজাদের নয়, বীরদের নয়, সাধারণ সৈনিকদের, যাদের নাম কেউ জানে না, যাদের গল্প কেউ লেখে না, যাদের জন্য কোনো শোক সভা বসে না। ভাগবত খুব সংক্ষেপে বলে, শ্রীকৃষ্ণ সেখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু এই দাঁড়িয়ে থাকা কথাটার ভেতরেই লুকিয়ে আছে গভীর এক অর্থ। তিনি শুধু দেখেননি, তিনি মুখ ফিরিয়েও নেননি। ভাগবতের ভাষায় তিনি নিজে থেকেই সেই দেহগুলোর শেষকৃত্যের ব্যবস্থা করেন। কেউ তাকে বলেনি, কেউ তাকে অনুরোধও করেনি, তবুও তিনি করেছেন। কারণ তার কাছে তারা শুধু সৈনিক ছিল না, তারা ছিল সৃষ্টির অংশ। এই জায়গাটায় শ্রীকৃষ্ণ আর রাজনীতিবিদ নন, যুদ্ধনীতিবিদ নন, কূটনৈতিকও নন। এখানে তিনি শুধু ভগবান, যে ভগবান শুধু বিজয়ীর দায়িত্ব নেন না, পরাজিতের দায়িত্বও নেন। যে ভগবান শুধু ইতিহাসে নাম ওঠা মানুষদের দেখেন না, যাদের নাম কখনো লেখা হবে না তাদেরও ভুলে যান না। ভাগবত এই ঘটনাকে খুব ছোট করে বলেছে, কোনো অলংকার নেই, কোনো আবেগী বর্ণনা নেই। কিন্তু পুরাণে যখন কোনো কথা ছোট করে বলা হয়, তখনই বুঝতে হয় ওখানে কিছু খুব গভীর কথা লুকিয়ে আছে। কারণ শাস্ত্র জানে যে সত্যটা খুব বড়, সেটাকে বেশি সাজিয়ে বলতে হয় না। মানুষ যুদ্ধের গল্প ভালোবাসে, কে জিতল, কে হারল, কে কাকে পরাস্ত করল, এই প্রশ্নগুলোই আমাদের আকর্ষণ করে। কিন্তু শ্রীকৃষ্ণ সেদিন দেখালেন যুদ্ধের পরের দায়িত্বটা, যেখানে বিজয়ী আর পরাজিত বলে কিছু থাকে না, সেখানে থাকে শুধু মানুষ। এই কাজটা শ্রীকৃষ্ণ করলে কেউ হাততালি দেয়নি, কেউ তাকে মহান বলেনি, কারণ তখন কেউ দেখেনি। এই কারণেই হয়তো এই লীলাটা প্রচারিত হয়নি, কারণ এখানে দেখানোর মতো কিছু ছিল না, এখানে ছিল শুধু দায়িত্ব। শ্রীকৃষ্ণ যদি চাইতেন, তিনি এই কাজটা অন্য কাউকে দিয়ে করাতে পারতেন, তার এক ইশারাতেই সব হয়ে যেত। কিন্তু তিনি তা করেননি, কারণ কিছু কাজ আছে যেগুলো আদেশ দিয়ে করানো যায় না, সেগুলো নিজে করতে হয়। এই জায়গাতেই শ্রীকৃষ্ণ আলাদা হয়ে যান। এই ঘটনাটা আমাদের শেখানোর জন্য বলা হয়নি। ভাগবত এখানে কাউকে উপদেশ দেয় না, শুধু একটি দৃশ্য রেখে দেয়। আর সেই দৃশ্যটা নিজে থেকেই কথা বলে, বলে যে ভগবান শুধু আলোয় থাকেন না, ছায়াতেও থাকেন, শুধু উৎসবে নয়, শোকেও থাকেন। যুদ্ধ শেষ হওয়ার পরে শ্রীকৃষ্ণ আবার রাজসভায় ফিরে যান, আবার নিজের ভূমিকা পালন করেন। কিন্তু এই নীরব মুহূর্তটা কোথাও হারিয়ে যায় না। এটা ভাগবতের পাতায় ছোট হয়ে থাকলেও এর গভীরতা অসীম। এই কারণেই শ্রীকৃষ্ণকে বোঝা এত সহজ নয়। তিনি শুধু গীতার বক্তা নন, তিনি সেই নীরব সত্তা, যিনি ইতিহাসের আড়ালেও দায়িত্ব পালন করেন। তিনি জানতেন, মানুষ দেখুক বা না দেখুক, দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তার কাজ শেষ হয় না। এই লীলায় কোনো চমক নেই, কিন্তু এই লীলাই হয়তো সবচেয়ে মানবিক, কারণ এখানে শ্রীকৃষ্ণ ঈশ্বর হয়েও মানুষের মতো দায়িত্ব নেন, কোনো প্রতিদান ছাড়াই, কোনো স্বীকৃতি ছাড়াই। এই কাজটাই ভাগবতে খুব কম বলা হয়, কারণ এটা গল্পের জন্য নয়, এটা উপলব্ধির জন্য। আর যে উপলব্ধি একবার হয়ে যায়, তার জন্য আর শব্দের দরকার পড়ে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন শ্রীকৃষ্ণের এই রকমের অনুপ্রেরণামূলক উপদেশের জন্য। রাধে রাধে।